বাসায় বসে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো চাউমিন। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চাউমিন বানানোর ভিডিও। অনেকদিন পর আমি এটা বানিয়েছি বাসায়। ফার্স্টে আমি সব রকমের ইনগ্রিডিয়েন্টস গুলো কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি কি আছে এখানে। অ্যান্ড এখানে নিয়ে নিয়েছি মামা নুডলস ১ প্যাকেট আর ১ প্যাকেট থাই মোটা নুডলস গুলো যে আছে সেগুলো। সো ফার্স্টে আমি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে সসেস গুলো ভালো করে ভেজে নিব। এটার মধ্যে একটু মাশরুম এড করেছিলাম। নরমালি চাউমিন এ সবাই মাশরুম পছন্দ করে না, বাট আমার মাশরুম খুব পছন্দ। দ্যাটস ওয়াই আমি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেন আমি দিয়েছিলাম ২ টা ডিম। যেহেতু কোয়ান্টিটি খুব একটা বেশি ছিল না। জাস্ট ৩ জন মানুষের জন্য বানিয়েছিলাম। সো এইজন্য ২ টাই ডিম দিয়েছিলাম। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এটার মধ্যে আপনারা চিকেন ইউজ করতে পারেন এক্সট্রা করে। বাট আমি চিকেনটা দেই নাই কারণ চিকেন রেডি করা ছিল না। সবগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি নুডলস গুলো দিয়ে দেই। নুডলস গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবেন। ভালো করে মিশিয়ে নিবেন। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন যাতে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। এরপর এটার মধ্যে দিয়েছিলাম আমি টমেটো কেচাপ। আপনারা চাইলে আরো নানান ধরনের সস বা হচ্ছে চিলি সস এই টাইপের সস দিয়ে ট্রাই করতে পারেন। এগুলো দিলে আরো ভালো লাগে। বাট আমি একটাই দিয়েছিলাম। অ্যান্ড দেন এটার মধ্যে দিয়েছিলাম বাঁধাকপি অ্যান্ড হচ্ছে অনিয়ন পাতা অ্যান্ড দ্যাটস ইট। আর তেমন কিছু দেইনি। একটু মরিচ আর একটু হচ্ছে নুডলসের মসলা। অ্যান্ড এই হচ্ছে আমার ফাইনাল লুক নুডলসের। অ্যান্ড আমি এবার একটু খেয়ে ট্রাই করব কেমন হয়েছে। অনেক গরম ছিল এইজন্য ফু দিয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরে দেখলাম বেশ মজা হয়েছে আমার কাছে। একটু লবণটা কম হয়েছিল যদিও। বাট আমি ভয়েসটা আলাদা করে দিচ্ছি কারণ ভয়েসটা আমি যখন দিয়েছিলাম ভিডিও করার সময় পরে দেখি ভয়েসটা আসে নাই। কারণ আমার মাইকে একটু মনে হয় প্রবলেম ছিল, চার্জ ছিল না, যার জন্য ভয়েসটা আসে নাই। এইজন্য আলাদা করে ভয়েস দিয়েছি। সো আমার রেসিপি ভিডিও খুব একটা বানানো হয় না। যেটাই হোক চাউমিনের ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। অ্যান্ড নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো গাইস আমি আসলে ভয়েসটা এখানে শেষ করতে চেয়েছিলাম বা ভেবেছিলাম মাঝখানে একটু মিউজিক দিয়ে দিব, বাট আমার হাজবেন্ড মশাই বলতেছে ২ দিন পরে নাকি কপিরাইট চলে আসবে। সো বাধ্য হয়ে আবারও আমার বকবকানিটা আবার একটু রেকর্ড করে দিলাম ভয়েসটা ব্যালেন্স করার জন্য। করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।